দয়া করে আপনারা যে টাকা নিচ্ছেন সেই টাকা অনুযায়ী রুমগুলো দিন, ঠিক আছে? বাট আপনারা এখানে এলে বুঝতে পারবেন কতটা নোংরা বালিশটা, বিছানার চাদরও অপরিষ্কার, কতটা বুঝতে পারছেন কতটা অবস্থা আমাদের খারাপ। আমরা রুম নিয়েও রুম ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা কি কি দিতে হবে আমাকে, আমি আমার এই মেম্বারশিপ ক্যান্সেল করব। বাথরুম দেখুন অবস্থা একবার, মানে হয়তো ইউজেবল বাথরুম এটা, মানে যারা থাকে এখানে তারাও হয়তো ইউজ করে বাথরুমটাকে। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন বাজে কটা বাজে? এখন মোটামুটি 6টা। এখন 6টা। আর আজকে একটা দারুণ জায়গায় যেতে চলেছি, সবার পরিচিত জায়গা। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যাব, মানে এক নাগাড়ে একভাবে মানে ফ্যামিলি ব্লগ দিয়ে যাচ্ছিলাম। তো আজ চিন্তা করলাম যে একটুখানি ট্রাভেল ব্লগ দিয়ে একটুখানি। তো এখনই বলবো না, চলুন ভেতরে যাই আগে, তারপর আপনারা বুঝতেই পেরে যাবেন যে কোথায় যাচ্ছি। সমুদ্রের জায়গাটিকে বলে দিতে পারি। এবার আশা করছি গেস করে নিতে পেরেছেন। সো স্টেশনে আমরা এসে গেছি, আর দারসুস ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটদের অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখনো পর্যন্ত ট্রেন দেয়নি, আমরা এই প্ল্যাটফর্মই দেবে, 19 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। 19 নম্বর প্ল্যাটফর্মই দেয়। যখনই আমরা এর আগে গেছি এই শুরু হলো, এবার পপা আওয়াজ শুরু হলো। এবার যখনই যাই আমরা এই প্ল্যাটফর্ম থেকেই যাই, 19 নম্বর থেকে। তো যাই হোক, 6:45-এর ট্রেন। তো চলুন তাহলে ট্রেন দিক, তাও বাকিটা আমরা আসছি আবার। সো আমরা সিট পেয়ে গেছি, ট্রেন দিয়েও দিয়েছে, বেশিক্ষণ আর বাকি নেই, এবার ছেড়ে দেবে ট্রেন। আর জানলা সিট পেয়েছি, এই যে, কিন্তু জানলার অবস্থা দেখুন একবার, এইটুকুনি জানলা পেয়েছি, এর বাকি পেয়েছে। আর যেখানে অন্যান্য জানলাগুলো পুরো সিট দেখাও একটু, পুরো সিট জুড়ে জানলা, মানে যতটা সিট ততটা জুড়ে জানলা। কিন্তু আমাদের জানলাটাই হচ্ছে এইটুকু, এরকম ভাবে আমাদের অ্যাকচুয়ালি সব বিষয়ে ভাগ্য খারাপ। সো মোটামুটি আমাদের প্রায় 1 ঘন্টা জার্নি কমপ্লিট। আর এখন আমরা টিফিন করতে বসেছি। ব্রেকফাস্ট হচ্ছে কেক কলা পাউরুটি, সরি কেক কলা ডিম, কেক কলা ডিম আর সাথে মিষ্টি আছে। আমার ফেভারিট কাজু বরফি আছে। তো বলছে একটা ডিম খাবে, কিন্তু বাদ বাকিগুলো আমি কিনে নেবো। মানে কোথাও ঘুরতে বেরোলে অ্যাকচুয়ালি লাভটা ওরই হয়, কেননা আমি খুব একটা জার্নি করলে খুব একটা খাবার খাই না, কেননা ট্রেনের বাথরুম জানেন তো, আর বলতে হবে না কিছু নিশ্চয়ই। যে কারণেতে আমি জলও খাই না খুব একটা, আর খাবার তো দূরেরই কথা, ঠিক আছে? লিটারেলি রেল যে এত কঞ্জুস হয়ে গেছে এটা আমি মানে জানতাম না। মানে দেখুন একবার, সাইজটা ধরে দেখো একবার, নাহলে বোঝা যাবে না। নাহলে হাতে তালুতে ফেলে, তালুতে এই যে হাতে তালুতে ফেলে, তালুতে ফেলে এইটুকুনি চিকেন পকোড়া 5 পিস দিয়েছে 60 টাকা, মানে 12 টাকা করে পিস। আর আমাদের ওখানেতে মানে এর থেকে বোধহয় 3 ডবল সাইজ দেয়। এটা রেলের ব্যাপার একটা, হ্যাঁ, মানে একটা যাত্রীরা যাচ্ছে, কিন্তু তা বলে এইরকম ভাবে লুটবে মানুষকে। মানে আদৌ যাই না ভেতরে মাংস আছে কি নেই, মানে হয়তো একটা রুটি ভর্তি থাকবে হয়তো। তোমার ভালো লেগেছে? আর খাইনি তো, খাই আগে, তার সাইজটা দেখে বলছি। না, সাইজটা আমার তো দেখেই মন ভেঙে গেল। ওকে বারণই করেছিলাম যে কিনো না, কিন্তু এত কিছু খাবার এনেছি বাড়ি থেকে, আবার ও বললো না তাও কিনি না। কিন্তু কিনে বেকার সেই লসই হলো। ট্রেনে কিছু না খাই ভালো, মানে কিনে কিছু না খাই ভালো, বাড়ি থেকে নিয়ে এসে খাই ভালো, তাহলে লস আর লস। যাই হোক, তো আই হোপ, মানে ফিঙ্গার ক্রস যেটাকে বলা হয়, যে ভিতরে যেন মাংস থাকে অ্যাটলিস্ট, মানে চিকেন পকোড়া চিকেনটা অন্তত যেন থাকে যেন। ঠিক আছে, এরা রিভিউ দেবো না, কারণ বাবা কোথায় কি আবার পড়ে যাবে, কপিরাইট স্ট্রাইক ফাইক পড়ে গেলে দরকার নেই বাবা, থাক যেরকম। তবে মনটা ভেঙে গেল সাইজের জায়গাটাতে, মানে 60 টাকায় একটু বড় পিস দিতেই পারতো। ভাবছিলাম রিভিউ দেবো না, মানে ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু এবার দেখুন খালি একবার, বুঝতে পারছেন? মানে 12 টাকা করে পিস নিয়েছে, সাইজ সেই তালফুলুরির মতো একটুখানি, আর তার মধ্যে হাড়টাকে পকোড়া করে দিবে, মানে এটা হাড়ের পকোড়া অ্যাকচুয়াল, চিকেন পকোড়া নয়, এটাকে
হাড়ের পকোড়া বলে, মানে চিকেনের লেসটুকুও নেই, শুধু এইগুলো ঠিক নয়। 60 টাকা দাম নিল 5 পিসের দাম, 60 টাকা। মানে টাকাটা কি মানে যারা ঘুরতে যায় তারা কি মানে কি মানে কি বলবো মানে হাওয়াতে উড়িয়ে নিয়ে আসে, আমি কিছু বুঝে উঠতে পারি না। মানে এটা আমি সত্যিটা আমি রেলের কাছে এটা আমার একটা বিনীত আবেদন, এটা আমার যে এইরকম করবেন না। অ্যাটলিস্ট একটা মানুষ যদি সাপোজ ধরুন কেউ ধরুন কিছু আনেনি, তার খিদে পেয়েছে, তো সে এটা খেলে কিভাবে যে পেট ভরাবে? এটা পুরো হাড়ে দেখো, ওটাকে দেখো, ওটাকে দেখো, হাত ধরো, এই দেখো এরকম বড় বড় হাড়, মানে প্রত্যেকটা যতগুলোতে কামড় দিচ্ছি সবেতেই হাড়, এই দেখো পুরো হাড়ই এটা। মানে এটা হাড়ের উপর কোটিন দিয়ে ভেজে দিয়েছে খালি। এগুলো ঠিক নয়, এগুলো কিন্তু ঠিক নয়। এগুলো আমি মানে খুবই মানে এটা আমি মানে কি দুঃখিত হলাম। এটা মানে এতগুলো করে টাকা টিকিট কাটছি। হ্যাঁ, বলতে পারেন আমরা নন এসি রিজার্ভেশনে যাচ্ছি। অনেকে তো এসিতেও আছে, তাও এই খাবারটাই খাবে। তারা যদি স্পেশাল করে কোনো খাবার দেবে না নিশ্চয়ই, আমি বুঝে উঠতে পারি না ভাই। তো যাই হোক, জানি না ভিডিওটা কার খারাপ লাগবে বা ভালো লাগবে। যদি কারো খারাপ লেগে থাকে আই এম সরি, বাট সত্যি এটা যে রেলের খাবারের কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে, অনেক ডাউন হয়ে গেছে। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ। যেতে যেতে এই যে পিছনের বুঝতে পারছেন কিনা বুঝতে এই যে দাঁড়ান দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি আপনাদের। এই যে প্রথমেই দর্শন হয়ে গেল, যেতে যেতে আসবো, বিকালে আসবো, ভালো করে দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে। সো মাচ ওয়েটেড একদম জগন্নাথ দেবের জগন্নাথ ধাম যেটাকে বলা হয়। তো আমরা এসে গেছি দীঘাতে। সো জয় জগন্নাথ। তো চলুন তাহলে, এখন ওয়েদারটা একটু খারাপ আছে, মানে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু দারুণ ভিউটা লাগছে। তো যাই হোক, তো এখন আমরা হোটেলে চলে যাব। হোটেল থেকে তাহলে বাকিটা ভিডিওটা আমরা আমাদের সঙ্গে জুড়ছি তাহলে। তো আমার মানে মনে হলো একটু দেখাই আপনাদেরকে যে অ্যাটলিস্ট মানে একটু দেখা যাচ্ছে, দর্শন পাওয়া গেল জগন্নাথ দেবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, জন্য শেয়ার করলাম। ওকে চলো তাহলে যাওয়া যাক। আমাকে দিয়ে বোয়াচ্ছে ভিডিওর জন্য। মানুষ কতটা ডিসঅ্যাপয়েন্টেড হলে মানে এরকম হতে পারে। আমাদের কোনো উদ্দেশ্য নেই কোঅপারেটিভ ব্যাংকের সম্পর্কে কোনো খারাপ কথা বলার, বাট আপনি দেখুন একবার 580 টাকা করে রুম নিয়েছে, মানে 20 টাকা কম 600 টাকা। আর হয়তো 100-150 টাকা দিলে হয়তো আমরা হয়তো ভালো হোটেলে থাকতে পারতাম, মানে রীতিমতো 800-900 টাকায় ভালো হোটেলে থাকতে পারতাম। বাট আমরা প্রতিবার নিউ দীঘায় থাকি। আমার কোনোভাবে মনে হলো যে এখন তো পিক টাইমও নয়, কোনোভাবে আমার মনে হলো যে কোঅপারেটিভ ব্যাংকের রুমে আমরা থাকবো। তো সেই জন্য আমরা বুক করেছিলাম। রুমগুলো দেখুন খালি একবার, বাথরুম আর রুমগুলো দেখুন খালি, দেখাচ্ছে আমরা থাকবো না এই হোটেলতে, আমরা বেরিয়ে যাবো এখান থেকে আমরা। আর কোঅপারেটিভ ব্যাংকের লোকেদেরকে আমি এই উদ্দেশ্যে ভিডিও কথাটা বলছি, দয়া করে আপনারা যে টাকা নিচ্ছেন সেই টাকা অনুযায়ী রুমগুলো দিন, ঠিক আছে? আমরা এই হোটেলে থাকছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। দেখুন রুমগুলো দেখাচ্ছি, দেখুন একবার। এই হচ্ছে রুম কন্ডিশন, দেখুন একবার। বিছানাটা দেখুন একদম মানে নিচে থেকে মানে এক ফুট উপরেতে বিছানা। আর এই যে বালিশের কোয়ালিটি, এই যে বালিশের কোয়ালিটি দেখুন, মানে 7 জন্ম বোধহয় পরিষ্কার করা হয় না এই বালিশ। দেখুন একবার বালিশ, দেখুন একবার। বাট আপনারা এখানে এলে বুঝতে পারবেন কতটা নোংরা বালিশটা। বিছানার চাদরও অপরিষ্কার, বিছানার চাদরও অপরিষ্কার। টেবিল দেখুন একবার, দেখুন টেবিলের কি অবস্থা। এই টেবিল, হ্যাঁ। আর এই হচ্ছে ওনাদের, আমি ফ্ল্যাশটা মারি, এই হচ্ছে ওনাদের এই যে এই কোয়ালিটি। চিন্তা করুন খালি একবার, দেখুন অবস্থা, দেখুন দেখুন একবার, দেখুন অবস্থা, দেখুন দেখুন কি থার্ড ক্লাস। মানে 200 টাকার হোটেলের মধ্যে এরকম মানে কোয়ালিটি দেয় না। ভালো করে দেখাচ্ছি দেখুন আপনাদের, দেখুন। আপনারা কেউ কোঅপারেটিভ ব্যাংকের হোটেলে আসবেন না। আর এই যে বাথরুমটা দেখাচ্ছি দেখুন একবার খালি, এই হচ্ছে বাথরুম, দেখুন অবস্থা একবার। মানে হয়তো ইউজেবল বাথরুম এটা, মানে যারা থাকে এখানে তারাও হয়তো ইউজ করে বাথরুমটাকে। দেখুন চারিদিকে নোংরা নোংরা করে, চারিদিকে নোংরা, দেখুন অবস্থা দেখুন।
দেখুন খালি একবার দেখুন, এই পাইপের জলটা সিঙ্কটা এখানেই ফেলা, মানে এখান মানে আমি যদি হাত ধুই আমার পায়ে এসেই লাগবে বাথরুমের সিঙ্কটা, এরকম অবস্থা এইখানেতে। আর এই ঘর পুরো মানে কোন রকমে মুছে দিয়েছে বলতে গেলে, জানি না কতটা এখানে এ রয়েছে। আর পুরো অন্ধকার, মাত্রই একটা মাত্র লাইট জ্বলছে খালি, পুরো ঘর পুরো মানে দিনের বেলা আমাদের এই অন্ধকার, রাতের বেলা কি হবে তাহলে, দিনের বেলা এরকম অন্ধকার, চারিদিকে ঝুল ঝাল পড়ে রয়েছে। হয়তো আমরা ফ্ল্যাশ লাইট জেলে ভিডিও করছি বলে হয়তো একটু আলো লাগছে, নাহলে এতটাই অন্ধকার হয়ে যাচ্ছে। এদিকে এসো, তুমি এটাকে ধরো, এটাকে ধরো। ফ্ল্যাশ লাইট জেলে ভিডিও করছি বলে হয়তো একটু আলো লাগছে, নাহলে প্রচুর অন্ধকার রুম, মানে শুধু একটা রুম আছে, রুমটা দেখো জাস্ট পুরো টিউব লাইটও নয়, জাস্ট একটা রুম জাস্ট লাগানো, সত্যি এরকম মানে আমাদের রীতিমতো কান্না পাচ্ছে যে আজকে এই ও অলরেডি কেঁদে ফেলেছে অলরেডিও, মানে একটা মানুষ মানে কিরকম একটা নোংরা পরিবেশ এটা একটা, হ্যাঁ এতগুলো টাকা করে নিচ্ছে কিসের জন্য তাহলে, কি কারণে তাহলে, কোনো মেনটেনেন্স নেই কিছু নেই, তাহলে বেকার ভলিউম রুম রেখেছে কেন তাহলে ফালতু ফালতু। আমি সত্যি বুঝতে পারিনি, আমি ওকে বলেছিলাম যে এখানে এ করতে, সবসময় আমরা বুক করেই আসি, এখানে এসে বুক করতে গেলে কোথায় রুম পাবো কি না পাবো, তাই বুক করেই আসি, কিন্তু এরকমটা হবে সত্যি ভাবিনি। দয়া করে প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনারা, যাতে করে মানুষ কোঅপারেটিভ ব্যাংকের রুমে যেন না আসে যেন, মানে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে কথাটা বলছি, কারণ আমাকে এখন বাইরে বেরিয়ে রুম খুঁজতে হবে, রুম আমাদের কতটা বুঝতে পারছেন কতটা অবস্থা আমাদের খারাপ, আমরা রুম নিয়েও রুম ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা, কেন না আমাকে ওখানে এ করতে হবে বা ভালো রুমে যেতে হবে। ভালো রুমে বলতে একটা স্ট্যান্ডার্ড রুম, এইটাকে স্ট্যান্ডার্ড রুম বলা যায় না, এটা কোনো মতেই স্ট্যান্ডার্ড রুম হতে পারে না। সাইন করিয়ে নাও, ওনাকে দিয়ে সাইন করে নাও, ইতু না 200 টাকাটা পাবো না, আবার কসান মানি নিয়ে রেখে দিয়েছে, এই রুমের জন্য আমাদের কসান মানি, আবার এরকম বাথরুম এরকম রুমের জন্য আমাদের আবার কসান মানি, 200 টাকা করে কসান মানি, মানে যাতে নোংরা না করি আমরা এই রুমটাকে, ওরা বলছে মানে ওদের মতো এই রুমটা নাকি আমরা নোংরা করব না, আর কি নোংরার বাকি আছে এই রুমটাতে ভাবুন তো একবার, এই রুমটাকে কি নোংরা করব আমরা, এটা তো অলরেডি নোংরা হয়ে পড়ে রয়েছে, থাকা যায় এই রুমটাতে একটা, আপনারা বলুন তো, নিজেদের বিচার করে বলুন তো আপনারা। এই ভিডিওটাকে প্লিজ শেয়ার করবেন, নিজেকে এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে, যাতে ওরা টনক নড়ে, যাতে বসে বসে খালি পয়সা না কামিয়ে যেন একটু একটু পরিষ্কারের দিকে যেন নজর দেয় যেন, ব্যাস এইটুকুনি আমার বলার। আমার সত্যি আমার মুড মানে প্রচন্ড রকম ভাবে অফ হয়ে গেছে, আমার ভালো লাগছে না একদম, আমার ও অলরেডি কাঁদছে। আর আমরা সবসময় বাজেটকে আমরা কভার করে চেষ্টা করি যে আমরা কোথাও ঘোরার, সবসময় বাজেট ফ্রেন্ডলি হিসেবে আমরা চেষ্টা করি ঘোরার, সেখানে দাঁড়িয়ে আজকে আমরা রুম বুক করেছি, রুম থাকতে পারলাম না আমরা। যাই হোক, আমরা বাইরে পরে ভিডিও করছি, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলো একটু চলো চলো চলো। হোটেল বুক করতে হবে, আর সোশ্যাল মিডিয়ার পার্ট তো জানে না। আপনি ওনাকে দাও একবার ফোনটা, মানে মাইক্রোফোনটা দাও, আপনারা আশা করছেন এরকম হবে না? না না আশা করেছেন? না 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 সামনে নিন না, এটা মাইক, এটা ও কথা বলুন আপনি, এরকম আশা করেছেন? না না আমরা আমরা সাধারণ খুবই কষ্ট করে থাকি, আমরা এবারে ছেড়ে দেবো, আমরা আমাদের যে এই রয়েছে। হ্যাঁ, এরকম বাজে রুমেতে এরকম কোয়ালিটিহীন রুম যেটাকে বলা, একটা রুম খারাপ হলো ঠিক আছে, কিন্তু বিছানাপত্র এই জিনিস এইগুলো ঠিক থাকবে। এবারে আমার সাথে এই নিয়েই ঝগড়াঝাটি হয়েছে, রান্না করতে দিত সেটা করে বন্ধ করে দিয়েছে, কিন্তু প্রতি বছর ভাড়া বাড়িয়ে যাচ্ছে। আমি বললাম একটা চাদর তোমরা কত বছর করো, আমি সেটা বললাম, তো এবারে আমার সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে, আমি যে আমাকে বলবেন কি কি দিতে হবে আমাকে, আমি আমার এই মেম্বারশিপ ক্যান্সেল করবো। ও কেঁদে ফেলেছে, কেননা আমরা সাধারণত বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা করি, মানে বাইরে একটা কোথাও ঘুরতে গেলে বাজেট ফ্রেন্ডলি, মানে কম খরচে। হ্যাঁ হ্যাঁ, আমরাও তো সেখানে দাঁড়িয়ে আজকে এরকম অবস্থা, ভাবা যায় এরকম তাহলে কি অমানুষের মতো থাকবো? এমন তো নয় যে পয়সা নিচ্ছ, পয়সা দিতে হবে না। 200 টাকা দিতে পারতাম না, বললাম তো আপনি আমার সাথে চলুন। আরে আমার ভাইজি তো রয়েছে এখানে, আপনি বেশি দূর না, এই নিউ দিকের পাশ থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে আপনার হোটেল ভেনাস, 900 টাকা হোটেলটা রেট নাই, হোটেলটা মানে ঝাঁ চকচকে হোটেল পুরো। আর আমরা ওই জন্যই তো আসি, আমি কি এমনি এ করতে আসি, আমরা কি মহৎ তালিকাতে আসি নাকি? আমরা এখানে তাহলে এটা কি রকম রুম এটা, মানে এখানে তুই যারা ওই মানে কি বলবো আর, ও না সেই আমি তো বললাম রিকোয়েস্ট করলাম যে তুমি ওটা সই করে দিয়ে দাও না, ওরা আবার আসবে। না না এটা ছবি তোলা আছে, আমাদের ছবি তোলা আছে, আমরা সামনেই রুম নেবো, যদি মনে করে যদি আমি কোথাও চলে যাবো সামনেই রুম নেবো, তখন মানে আমি ফেরত নিয়েই ছাড়বো, তবে আমি 200 টাকাটা আমি দেবো না, আমি এমনি 600 টাকা করে দিয়েছি, 200 টাকাটা আমি কোনো মতেই দেবো না। তারপরে আমি চাদর কাছে এইটা কেন দেবো? হ্যাঁ
সত্যি টাকাটা নষ্ট হলো। যাই হোক, আমরা এখন যাচ্ছি নিউ দীঘাতে। তো এখানে একটা হোটেল পছন্দ হয়েছিল ওল্ড দীঘাতে, কিন্তু আমরা যেখানে থাকি অ্যাকচুয়াল ভেনাস হোটেলেতে, ওখানে দাদাকে ফোন বেরিয়ে তো মাথা কাজ করছিল না, ওই জন্য আমি ওই দাদাকে ফোন করলাম যে এরকম দাদা তোমাদের হোটেল আছে, এই রুম খালি আছে? বলে হ্যাঁ হ্যাঁ চলে এসো না, অসুবিধা নেই। তো আমরা তো এই নতুন দ্বারটা হয়েছে এটা দীঘাতে। যাই হোক দেখুন, সব মানে আমরা ফ্রাস্ট্রেটেড রয়েছি, কিন্তু তার মাঝখানেও আমরা চেষ্টা করছি যাতে না আপনারা এন্টারটেনমেন্ট থাকেন। যাই হোক, এই হচ্ছে নতুন দ্বার। আর জগন্নাথ মন্দিরে আমি ঝলকটা দেখিয়ে দিচ্ছি, এটা আমি পুরো দেখাচ্ছি না, মানে এটা জাস্ট আপনাদের ঝলকটা দেখাচ্ছি। বাহ কি সুন্দর লাগছে, মানে মনটা যেন কত একটু শান্তি পাচ্ছে যেন বলতে গেলে। আর এটা আমরা পুরো দেখাবো, সন্ধ্যেবেলা আসবো, এসে পুরোটাই এখানে ভিডিও করে দেখাবো আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন, দারুণ লাগে। দাঁড়ান একটু জুম করে দেখা, এটা ধরো একটু, এটা একটু একটু জুম করি, দেখুন একবার দারুণ লাগে।